নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা এই তো শীত শেষ হয়ে যাবে ডিসেম্বরের দিকে। ডিসেম্বর জানুয়ারিতে শীত মোটামুটি শেষের দিকে। জানুয়ারিতে আমরা কি করি, একটু গরম পড়তে গেলে জানুয়ারির শেষের দিকে আমরা সব গাছের মাটি পাল্টিয়ে দিই, নতুন করে আবার মাটি রেডি করে গাছ লাগাই। ওই সময় গাছকে কি খাবার দেওয়া যায়? এই সময় শীত ঘুম থেকে গাছ যখন উঠবে তাকে তো খাবার দিতে হবে, তবেই গাছটা কিন্তু আরো সুন্দর হবে। অনেক গাছের যেগুলো আমরা মাটি চেঞ্জ করি, আবার অনেক গাছ আছে যেগুলো মাটি চেঞ্জ করি না, আমরা মাটি খুঁড়ে হালকা করে খাবার দিয়ে দিই। এরকমই কিছু খাবার, এমন কিছু খাবার দেবো যে আমার অল্প দিলেই গাছে কিন্তু সব রকমের পুষ্টি পেয়ে যাবে। অনেক গাছ আছে যেগুলো মাটি চেঞ্জ করার দরকার হয় না, মানে বড় গাছ, বড় টবের জন্য মাটি চেঞ্জ করা যায় না। সেগুলোতে কি হবে, মাটি চেঞ্জ না করলেও কিছু খাবার এমন দেখাবো যেগুলো দিলে আমার মোটামুটি গাছ কিন্তু সব রকমের খাবারই পেয়ে যাবে। আবার মাটি চেঞ্জ করলেও তার মধ্যেও কিন্তু দেওয়া যাবে। এরকম খাবার আজকে একটা দেখাবো, একটু মিক্সড খাবার। এই জন্য প্রথমে আমি নিচ্ছি কি, যে কোনো আপনি কম্পোস্ট মানে গোবর সারও নিতে পারেন, পাতা পচাও নিতে পারেন, যে কোনো একটা সার। আমি এরকম একটা, আমি অল্প পরিমাণে দেখাচ্ছি, পরিমাণ হিসেবে আপনারা দিবেন। এরকম পরিমাণে একটা সার নিচ্ছি, ধরেন এর মধ্যে হয়তো 5-7 চামচের মতো আছে। এই যে এরকম গোবর সার আমি নিয়ে নিলাম। এরপরে কি নিব, ডিমের খোসা, মানে ডিমের যে চোকা হয় খোসাটা, তার গুঁড়া। এই যে ডিমের খোসাকে কিভাবে করতে হবে সেটা আমার আগে ভিডিওতে বলা আছে, আপনারাও জানেন। এরকম ডিমের খোসার আমি গুঁড়া 1 চামচ এর মধ্যে নিয়ে নিলাম। ডিমের খোসা কেন নিলাম, এর মধ্যে আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন অনেক কিছু কিন্তু পেয়ে থাকি। একটু বলে দিই আমি এগুলো দেওয়ার আগে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আমার আমার যা যা দিচ্ছি তার মধ্যে কিন্তু আমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সবই আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার সব পেয়ে যাবো। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তো জানেনই আপনারা। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কি উপকার করে গাছে? ক্যালসিয়াম যদি ঠিক থাকে গাছের, গাছে কিন্তু কাণ্ড মোটা হবে, ফল ধরে রাখবে, মোটা ফল আর ফুলের কিন্তু মোটা শক্ত হয়, গাছ খাদ্য কিন্তু ভালো গ্রহণ করতে পারে এবং গাছ সুস্থ থাকে। এই যদি ক্যালসিয়াম কমে যায়, ক্যালসিয়াম কমে গেলে কি হবে, পাতা গাছের দেখবেন কুকড়ে যাবে, দেখে মনে হচ্ছে পোকা খেয়ে নিয়েছে, এখন পাতা কুকড়ে যাবে, ফলের নিচের দিকটা কালো হয়ে যাবে, ফলের বোটা নরম হয়ে ফল ঝরে যাবে। গাছ কিন্তু মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে পারবে না, কারণ শিকড়টাও দুর্বল হয়ে যাবে। এগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবে হয়। আর ম্যাগনেসিয়ামের অভাবে কি হবে, ম্যাগনেসিয়ামের অভাবে হবে গাছের দেখবেন পাতায় হলুদ দাগ হয়ে যাবে। ম্যাগনেসিয়াম কম হলে কিন্তু গাছ ক্লোরোফিল পাতায় তৈরি হয় না, ক্লোরোফিল তৈরি না হলে কিন্তু গাছ খাদ্য সংগ্রহ করতে পারবে না, গাছ দুর্বল হয়ে যাবে। তখন কি করে বুঝবেন, গাছের দেখবেন শিরাগুলো মোটা হয়ে যাবে, সাইডগুলো ফ্যাকাশে হয়ে যাবে এবং শিরাগুলো ডিপ সবুজ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন গাছে কিন্তু ক্লোরোফিল তৈরি হচ্ছে না, তার মানে ম্যাগনেসিয়াম কম আছে। এগুলো কিন্তু প্রবলেম দেখা যায়। এবং কি হবে, গাছের যে শরীরে জল থাকে সেই জল কিন্তু ধরে রাখার কাজ করে ম্যাগনেসিয়াম। গাছ যে নাইট্রোজেন, ফসফরাস মাটি থেকে নিবে, এই যে ভিটামিন নিবে, সেগুলো কিন্তু কাজ করে হচ্ছে ম্যাগনেসিয়াম না থাকলে কিন্তু গাছ এগুলো সংগ্রহ করতে পারবে না, ফলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে। অতএব এই জিনিসগুলো আমি এর মধ্যে পেয়ে যাচ্ছি সব। এর মধ্যে ওই জন্য ডিমের খোসা দিলাম। এর মধ্যে দিব কি, একটু বাদাম খোল 1 চামচ। এই বাদাম খোলটা দিলে এর মধ্যে আমি নাইট্রোজেনও প্রচুর পরিমাণে পেয়ে যাব, ফসফরাস সবই পেয়ে যাব। তারপরে দিব হচ্ছে কলার চোকা। কলার চোকা শুকিয়ে, পাকা কলার চোকাকে শুকিয়ে গুঁড়া করা। এর মধ্যে কিন্তু প্রচুর পটাশ থাকে। পটাশ তো জানেন ফুল ফল ধরতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এটা আমি 1 চামচ দিয়ে দিব। আর দিব পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাকে শুকিয়ে এর মধ্যে গুঁড়া করে নিয়েছি। এটাও কিন্তু প্রচুর পটাশ থাকে, আয়রন থাকে, জিঙ্ক থাকে, সব থাকে। আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কি করবো, এটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে আমি যদি মাখিয়ে নিই, এইভাবে ভালো করে একদম মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এর মধ্যে
হালকা একটু জলের ছিটা দিয়ে দিব। এই হালকা এইভাবে জল নিয়ে আমি এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে হালকা করে ভিজিয়ে আমি এটাকে ভালো করে এভাবে মেখে নেব। হালকা ভিজে গেল, এবার এটাকে কারো মধ্যে করে ঢেকে কিংবা এর মধ্যে ঢেকে আপনি রেখে দেন, অন্তত দিন 10-15 দিন রেখে দেন। 10-15 দিন এভাবে রেখে কিংবা কোনো প্লাস্টিকে কিংবা বস্তার মধ্যে বেশি করে বানিয়ে এভাবে মুখ বন্ধ করে আপনি 10 থেকে 15 দিন রেখে দেন। রেখে দিয়ে এবার যখন ধরেন জানুয়ারি মাসের শেষের দিকে টব চেঞ্জ করবেন মাটি, তখন তার মধ্যে প্রতি টবে 1 থেকে 2 মুঠ করে এটা দিয়ে দেন। কিংবা যেসব টবে মাটি চেঞ্জ করবেন না, তা কি করবেন, মাটি গোড়াতে ভালো করে টবের মাটি খুঁড়ে নিলেন, খুঁড়ে নিয়ে 2-3 চামচ এটা কিন্তু দিয়ে দেন। 3 থেকে 4 চামচ দিলেও কোনো অসুবিধা নেই, এটা বেশি হলেও কোনো ব্যাপার না। দিয়ে দেন, দিয়ে উপরে হালকা করে মাটি দিয়ে আপনি জল দিয়ে দেন। এতে কি হবে, গাছ কিন্তু আপনার মাটি চেঞ্জ না করলেও সম্পূর্ণ খাবারটা পেয়ে যাচ্ছে এর মধ্যে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে জিঙ্ক, পটাশ, নাইট্রোজেন, তাতে কি হবে, গাছের যা এই যে শীত ঘুমের পর যে গাছের খাওয়ার দরকার সেটা কিন্তু গাছ পেয়ে গেল এবং সুন্দর গাছ আবার বাড়তে শুরু করে দিবে। এতগুলো খাবার একসঙ্গে পেয়ে গেলে কিন্তু গাছ আবার দেখবেন তাড়াতাড়ি বাড়ছে। এইভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন জানুয়ারি মাসের দিক থেকে আপনি মোটামুটি ফেব্রুয়ারি মার্চ আস্তে আস্তে গাছের চেহারা দেখেই বুঝতে পারবেন যে গাছে কিন্তু একটা সুন্দর গ্রোথ চলে এসছে এবং সমস্ত পুষ্টি কিন্তু আমি এর মধ্যে পেয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই চেষ্টা করে দেখেন। মাটি চেঞ্জ না করতে পারলেও এই খাবারটা 2-3 চামচ 4 চামচ দিয়ে দেন। মাটি খুঁড়ে অবশ্যই দিবেন, খুঁড়ে দিয়ে একটু জল দিয়ে দিবেন, দিলে কিন্তু আপনি গাছ সমস্ত পেয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন যারা দেখছেন এটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।